রাস্তাগুলো দেখে মনে হচ্ছে আমরা ৯০ দশকে ফিরে গেছি। আসলেই বর্তমানে এ ধরনের রাস্তা এখন গ্রামেও দেখা যায় না বললেই চলে। দর্শক, সেই সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। হ্যাঁ, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি শিমুল বাগানের চিত্র। হ্যাঁ, এই শিমুল বাগানটি দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বৃহৎ শিমুল বাগান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। আমরা শিমুল বাগান দেখা শেষ করে এখন বারিকাটিলা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে রাস্তার কি বেহাল দশা না সুহাল দশা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অলরেডি শিমুল বাগান এরিয়া শেষের দিকে, অর্থাৎ এত ঝাঁকি এত ঝুঁকি মোটরসাইকেলে বসে থেকে ভিডিও করায় কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তারপরেও যতটুকু স্টাবিলাইজ দেখছেন এটা আমাদের প্রিন্স মিডিয়ার প্রিন্স স্যারের দক্ষ হাতের একটা কারিশমা। দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর শিমুল বাগানে সরাসরি আসার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেগুলো আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর আপনি যদি সিলেটবাসী হন অথবা সুনামগঞ্জের অধিবাসী হন অথবা প্রকৃতি প্রেমী হন তাহলে ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে মিস করবেন না। আমরা এগিয়ে যাচ্ছি শিমুল বাগানের শেষ সীমান্তে, অর্থাৎ পশ্চিম সাইড দিয়ে আমরা পার হব জাদুকাটা নদী। তবে এই জাদুকাটা নদীর এই এলাকাটুকুর অন্য একটা কি যেন নাম আছে শুনছিলাম, মনে নাই। যাই হোক, আমরা শিমুল বাগানের এরিয়া প্রায় শেষের দিকে। লাল টকটকে শিমুল বাগান, এই চিত্রটা কিন্তু আজকের না। এই চিত্রটা 12ই ফেব্রুয়ারি 2025 সালের, অর্থাৎ ব্যাকডেটেড চিত্র। আপনারা অলরেডি আমাদের পেজে 2-3টা ভিডিও দেখছেন শিমুল বাগান সংক্রান্ত। সেই বাগানের চিত্রের অবশিষ্টাংশ এবং জাদুকাটা নদী পার হয়ে বারিকাটিলায় যাওয়ার যে রাস্তাটা, তার আগের যে চিত্রগুলো সেটাই তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নদীর ভেতর দিয়েও বিদ্যুতের লাইন পার হয়ে চলে গেছে। আমরা প্রথমে ভাবছিলাম যে এই নদীর ওই পারে সম্ভবত ইন্ডিয়া মিন্ডিয়া নাকি, কিন্তু আসলে না, এই নদীর ওই পারেও বাংলাদেশ রয়েছে এবং এটা নদীর ভেতর দিয়ে রাস্তা। চতুর্দিকে ধু ধু বালু। এদিক ওদিক তাকালে মনে হচ্ছে যে মরুভূমি, আর মরুভূমির ভেতর দিয়ে মানে পুঁতে রাখছে বিশাল বড় বড় খাম্বা। খাম্বার উপর দিয়েই কারেন্টের লাইন আর বিদ্যুতের লাইন চলে গেছে। অনেকেই কিন্তু পারাপার হচ্ছে, আমরা একা একা পারাপার না। তবে তীব্র রোদ ছিল আর এত গরম ছিল, যদিও ফেব্রুয়ারি মাস তারপরেও তীব্র গরম ছিল। আর চতুর্দিক থেকে বাতাসের মাঝে মাঝে ধুলা বালু সব কানের ভিতরে উড়ে চলে আসতেছিল। আমাদের সব শেষে, ভ্রমণ শেষে যে অবস্থা ছিল সেটা না দেখালে বলে বোঝানো সম্ভব না। মানে শরীরের যা কি অবস্থা ছিল, একদম আমরা কালো মানুষ সাদা হয়ে গেছিলাম। দর্শক, আপনারা এখনো দেখছেন যে সামনে যে ঝাঁকি লাগছে, ঝাঁকিতে আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কষ্ট করে একটু দেখে নিবেন। আর বেশিক্ষণ না, আর 2-1 মিনিটের পরেই হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে। আমরা অলরেডি নদীটা পার হয়ে যাচ্ছি। আর এ ধরনেরই চিত্র, এটা হয়তো নদীর ভেতরের চিত্র, কিন্তু মূল রাস্তার যে চিত্র সেটাও কিন্তু এ ধরনেরই প্রায়। খুব একটা যে ভালো রাস্তা তা না, তবে আমরা অবশ্যই গভর্নমেন্টের কাছে আশা করব অতি সত্বর আগামীতে এই ধরনের টুরিস্ট স্পট যেগুলো আছে সেই স্পটের রাস্তাঘাটগুলো যেন একটু উন্নত করা হয়। কারণ আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই টুরিস্ট নির্ভর হবে। কারণ উন্নত বিশ্বের ট্যুরিজম একটা সেক্টরটা একটা একটা এখন সবার হাতের মুঠোয় চলে আসছে এবং মানুষের পকেটে টাকা পয়সা হয়ে গেছে, মেলা মেলা টাকা হয়ে গেছে। তারা এই ইচ্ছা করলেই, মানে এই রাস্তাগুলো যদি সুন্দর করে দেয়া যায়, তারা এখানেও এসে হুমড়ি খেয়ে পড়বে। আমরা কয়েকদিন আগেও দেখছি যে জাফলং বানাইছে বগুড়ার একটা ডাস্টবিনের মতো, নদীর ভিতরে পচা পানি আছে, মানে ময়লা জনিত পানি আছে। এই পানিতে বগুড়ার একটা বিখ্যাত ইউটিউবার আরিফ ভাই কয়েকটা ছবি তুলে পোস্ট করার পরে এই জায়গাতে মানুষ এত হুমড়ি খেয়ে পড়ছে যেটা বলে বোঝানো যাবে না। ঠিক আসলে যদি এখানের যাতায়াত ব্যবস্থাগুলো সুন্দর হয় তাহলে সারা দেশ থেকে মানুষ এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে আসতে পারবে এবং তারা আসার পরবর্তীতে আবার রিটার্ন আবার আসবে আর কি। তো দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আপনাদের দেখে কেমন লাগলো? আসলে 2025 সালে এসেও 1990 সাল অথবা 80 সালের আগের একটা ফিলিংস এই ভিডিওর ভিতরে ছিল। গ্রাম বাংলার যে সচরাচর দৃশ্যগুলো সেগুলো এই ভিডিওর ভিতরে একটু ফুটিয়ে উঠছিল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম।